প্রাচীন গ্রিক নগররাষ্ট্র থেকে গণতন্ত্র ধারণার উদ্ভব হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে গণতন্ত্রের যেমন অন্ধ সমর্থক আছেন, ঠিক তার বিপরীতে গণতন্ত্রের ঘোর বিরোধী পণ্ডিতেরও অভাব নেই। বিগত শতকে বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের গণতন্ত্র চালু ছিল, একবিংশ শতাব্দীতে এসে সেই ধরনে অনেকটাই পরিবর্তন এসেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পৃথিবীর অনেক দেশেই এখন নামে মাত্র গণতন্ত্র চলছে। বিভিন্ন অনুন্নত দেশে একনায়কতন্ত্র বা স্বৈরশাসন চলতে থাকলে পশ্চিমা বিশ্বমোড়লরা সেখানে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগে। এছাড়াও যে কোনো দেশের শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের পরামর্শ দেওয়া হয়। কিন্তু গণতন্ত্র কি আসলেই সেরা শাসন ব্যবস্থা? এর উত্তর মোটেও না। বিশ্বের সবচেয়ে অস্থির, জটিল এবং ঝামেলাপূর্ণ প্রত্যেকটি দেশই গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী এবং কল্যাণকামী রাষ্ট্রগুলো হয় রাজতন্ত্র, না হয় কল্যাণকামী স্বৈরতন্ত্রের দ্বারা পরিচালিত। দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে সমাজবিজ্ঞানী লেকি পর্যন্ত বহু প্রভাবশালী চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। গণতন্ত্রের সেরকমই বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। গণতন্ত্রের অন্যতম একটি ভিত্তি হল থিওরি অফ ন্যাচারাল রাইট। এই তত্ত্বমতে প্রত্যেকেই তার নিজের ভাগ্য নির্ধারণের অধিকার নিয়ে জন্মায়। এই স্বাভাবিক অধিকারের স্বীকৃতির ভিত্তিতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সৃষ্টি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকলে সমান এবং স্বাধীনভাবে সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ পায়। সমানাধিকারের নীতিটি তত্ত্বগতভাবে স্বীকৃত হলেও বাস্তবে শতভাগ প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের হিতবাদী তত্ত্বে বলা হয় গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সর্বাধিক ব্যক্তির সর্বাধিক মঙ্গল সাধনই রাষ্ট্রের লক্ষ্য। কিন্তু এই বিষয়টি আসলে সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করে, অর্থাৎ দেশের সংখ্যাগরিষ্ঠরা যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। এই বিষয়টির সাথে আবার সকলের সমান অধিকার নীতির একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। সেজন্য প্রাচীনকাল থেকেই গণতন্ত্রের সমালোচকেরা বলেছেন, গণতন্ত্রের চেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা আর নেই। গণতন্ত্রের বিরুদ্ধে প্রথম ও প্রধান অভিযোগটি হল এটি অশিক্ষিত, অজ্ঞ ও অক্ষম ব্যক্তির শাসন। কারণ গণতন্ত্র হল জনগণের শাসন এবং জনগণের অধিকাংশই অশিক্ষিত ও অজ্ঞ। অতএব যে শাসন ব্যবস্থায় জনগণের ভূমিকাই মুখ্য, তা গুণগত বিচারে নিম্নমানের হওয়াটাই স্বাভাবিক। সমাজবিজ্ঞানী ডব্লিউ.ই.এইচ. লেকি উপহাস করে বলেছেন, গণতন্ত্র হল সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে অযোগ্য মানুষের শাসন। যে কোনো শাসন ব্যবস্থার সাফল্য শাসকবর্গের বুদ্ধিমত্তা ও গুণগত যোগ্যতার উপর নির্ভরশীল। কিন্তু গণতন্ত্রে শিক্ষিত, অশিক্ষিত, যোগ্য, অযোগ্য, দক্ষ, অকর্মণ্য, সৎ, অসৎ নির্বিশেষে সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়। সে কারণে গ্রিক দার্শনিক প্লেটো গণতন্ত্রের কট্টর সমালোচনা করে বলেন, গণতন্ত্রে ক্ষমতা যায় অজ্ঞ ও আবেগপ্রবণ জনগণের হাতে। ফলে রাষ্ট্র শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ধাবিত হয়। প্লেটো মনে করতেন, সাধারণ মানুষ সত্যিকারের জ্ঞানী নয়, তারা সহজেই প্রলোভনে পড়ে অযোগ্য নেতাকে ক্ষমতায় বসায়। প্লেটোর দৃষ্টিতে গণতন্ত্র শেষ পর্যন্ত স্বৈরতন্ত্রের জন্ম দেয়, কারণ অধিকাংশ মানুষ অশিক্ষিত ও অজ্ঞ বলে যোগ্য ও দক্ষ প্রতিনিধি বাছাই করতে পারে না। তারা ধূর্ত ও চতুর ব্যক্তিদের ভাওতায় বিভ্রান্ত হয়ে অযোগ্য ব্যক্তিদেরই মনোনীত করে। এর ফলে যোগ্য ও বিজ্ঞ ব্যক্তিগণ সরকার পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে দেশে সুশাসনের সম্ভাবনা কমে যায়। আরেক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রকে পুরোপুরি বাতিল না করলেও একে বিকৃত শাসন ব্যবস্থা হিসেবে দেখেছেন। অ্যারিস্টটল বলেন, দরিদ্র সংখ্যাগরিষ্ঠ যখন নিজেদের স্বার্থে শাসন চালায়, তখন গণতন্ত্র ন্যায় বিচার হারায়। অ্যারিস্টটল সতর্ক করেছিলেন যে সংখ্যাগরিষ্ঠের শাসন মানেই ন্যায্য শাসন নয়। গণতন্ত্র মানেই জনগণের শাসন, এমন মধুর প্রতারণামূলক বাক্যে আমরা ধোঁকায় পড়ে যাই। কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্র হল গোষ্ঠী শাসন বা দলীয় শাসন। কারণ গণতন্ত্রে রাজনৈতিক দলের অস্তিত্বকে অপরিহার্য বিবেচনা করা হয়। দলীয় ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে। ফলে কার্যত দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। ইতিহাসবিদ ও দার্শনিক জেমস মিল বলেছেন, সংখ্যাগরিষ্ঠের শাসন সংখ্যালঘুর স্বাধীনতা ধ্বংস করতে পারে। তিনি গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের দমননীতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং মিলের এই আশঙ্কা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের দলীয় শাসন থেকেই টাইরানি অফ দ্য মেজরিটি ধারণার উৎপত্তি হয়।
যার মানে হলো সমাজের একদল ক্ষমতাশীল সুবিধাভোগী মানুষের স্বার্থেই রাষ্ট্রের আইন কানুন এবং ভাগ বাটোয়ারা চালু হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে পিছে ফিরে তাকালে আমরা সহজেই দেখতে পাই প্রতিটি তথাকথিত গণতান্ত্রিক সরকারের আমলেই অল্প কিছু মানুষের একটি দল কোটি কোটি বাঙালির চেয়েও অনেক বেশি সুবিধা ভোগ করেছে। সরকারি দল প্রায় ক্ষেত্রেই বৃহত্তর জাতীয় স্বার্থের পরিবর্তে সংকীর্ণ দলীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। দলীয় স্বার্থ সাধনের উদ্দেশ্যে জনগণের অর্থের ব্যাপক অপচয় করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই অভিযোগ করা হয় যে নির্বাচনের আগে ক্ষমতায় থাকা সরকারি দল জনপ্রিয়তা বৃদ্ধি ও ভোট সংগ্রহের জন্য সরকারি অর্থ এবং প্রশাসনকে অবাধে ব্যবহার করে। এছাড়া রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় এবং জনগণের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তির সৃষ্টি করে। একটি দেশে শুধুমাত্র দুটি প্রধান গণতান্ত্রিক দল থাকলে জনগণ যেমন উভয় সংকটে পড়ে, তেমনিভাবে অনেক বেশি রাজনৈতিক দল থাকলেও তা আবার গণতান্ত্রিক পরিবেশে বিশৃঙ্খলার সৃষ্টি করে। গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী মত ও ধারণা দেখা দেয়। এতে বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য ও সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো স্থায়ী সরকার গঠন করা যায় না। অনেক সময় নির্বাচনে কোনো দলই পর্যাপ্ত আসন পায় না, তখন বহুদলীয় জোট তৈরি করে সরকার গঠন করতে হয়। এতে সরকার দুর্বল ও স্বল্পস্থায়ী হয়, ফলে প্রায়ই একটি সরকারের পতন, আবার নির্বাচন এবং নতুন সরকার গঠিত হয়ে থাকে। ফলে কোনো সরকারই জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ বা বাস্তবায়ন করতে পারে না। পাকিস্তানে দীর্ঘদিন ধরে এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান রয়েছে। দুর্বল গণতন্ত্রের দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা খুবই কঠিন কাজ। নির্বাচন সুষ্ঠু হলেই রাষ্ট্রের সকল ক্ষেত্রে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে, বিষয়টি তেমনও কোনো নিশ্চয়তা নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে যে ধরনের সমুন্নত ও আদর্শ সরকারের কথা বলা হয়, তাও আসলে বাস্তবে এক ধরনের ভাওতাবাজি মাত্র। গণতন্ত্র সকলের সরকার নয়, আবার সংখ্যাগরিষ্ঠেরও সরকার নয়। কার্যত গণতন্ত্র হল নির্বাচিত গুটিকতক মানুষের সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জরুরি অবস্থার উপযোগী নয়। বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের মতো বেশ কিছু সংকটপূর্ণ মুহূর্তে দেশের স্বার্থ সংরক্ষণের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু গণতন্ত্রে আলাপ আলোচনার মাধ্যমে সরকার পরিচালিত হয়, তাই গণতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করতে বিলম্ব হয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দৃঢ়তার সঙ্গে জরুরি অবস্থার মোকাবেলা করা যায় না। বিশ্বের বহু দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সকল দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে দাবি করা হয়, সেই সব দেশে রাজনৈতিক সাম্য থাকলেও অর্থনৈতিক সাম্য থাকে না। তার ফলে অর্থনৈতিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক সাম্য কোনো কাজেই আসে না। সেক্ষেত্রে দেশের প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব বিত্তবান পুঁজিপতিদের হাতে চলে যায় এবং তাদের ব্যক্তিস্বার্থেই প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। এছাড়া চতুর, বাকপটু ও স্বার্থপর কিছু নেতা মিথ্যাচারের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে ক্ষমতাসীন হয়। নির্বাচনে ব্যাপক দুর্নীতি এবং অবাধে ঘুষ আদান প্রদান চলতে থাকে। সাধারণ মানুষ দুর্নীতি ও প্রলোভনের শিকার হয়ে রাজনৈতিক ভাড়ামি এবং স্বার্থের রাজনীতি মেনে নিতে বাধ্য হয়। এখানে শুধু রাজনীতিবিদ বা নেতাদের দোষ দিলেই চলবে না, কারণ দেশের জনগণ যেমন, তাদের নেতাও আসলে তেমনই হয়। কোনো দেশের জনগণ যদি নিজেদের সামান্য ব্যক্তিস্বার্থের জন্য বৃহত্তর স্বার্থের জলাঞ্জলি দেয়, তাহলে কোনোভাবেই সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। বাংলাদেশে ভোট বিক্রি একটি ওপেন সিক্রেট বিষয়। নির্বাচনের আগের রাতে প্রার্থীরা ভোটারদের নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপঢৌকন দেয়। ভোটাররাও সকল প্রার্থীর কাছ থেকে তা গ্রহণ করে। যে প্রার্থী বেশি টাকা ও উপহার দিতে পারে, তাকেই তারা ভোট দেয়। এছাড়া মনে করুন, কোনো একটি এলাকায় নির্বাচনে ৩ জন প্রার্থী। ৩ জনের একজন শীর্ষ দুর্নীতিবাজ, একজন চোরাকারবারি, আরেকজন ভূমিদস্যু। তাহলেও দেখা যাবে যার ক্ষমতার দাপট যত বেশি, সাধারণ মানুষ তাকেই ভোট দিবে। এরকম নানান ক্ষেত্রে দেশের সাধারণ জনগণই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য দায়ী। উন্নত অর্থনীতির দেশগুলোতে উন্নত গণতান্ত্রিক চর্চা হয় বলে সকলের ধারণা, কিন্তু সেখানেও তুলনামূলক অধিক শিক্ষিত জনগণ আবেগ দ্বারা তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। ইউরোপের বিভিন্ন দেশে এখন কট্টর ডানপন্থীদের উত্থান তারই প্রমাণ। আমেরিকার মতো উন্নত দেশে গণতন্ত্রই বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের অন্তরায় হিসেবে দেখা দেয়। যেমন আমেরিকায় বন্দুক সহিংসতা অনেক ব্যাপক, কিন্তু সুদীর্ঘ কাল ধরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন পাশ করা যায়নি, কারণ বেশিরভাগ সময়ই বন্দুকের পক্ষে বেশি ভোট পড়েছে।
হয়তো দেখা গেছে ৪৯% লোক আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ৫১% লোক এর বিপক্ষে ছিল। সংখ্যায় দুই দল প্রায় সমান সমান হলেও জনগণের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি। প্রতিবেশী দেশ ভারতেও সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদের সমর্থকদের দ্বারা গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই বেশি লোক যেটা ভালো মনে করে সেটাই সব ক্ষেত্রে ভালো হয় না। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মতো বাংলাদেশেও গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার পরিচালিত হয়। ইসলাম যেহেতু গণতন্ত্র সমর্থন করে না, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের জন্য ভোট দেওয়া জায়েজ কিনা তা নিয়ে আমরা অনেকেই সন্দিহান। গণতান্ত্রিক নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়া উচিত কিনা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।